যানজট কমাতে রাজধানীর ১৩টি ট্রাফিক সিগন্যালে বসানো হয়েছে এআই ক্যামেরা। আরও ৫০টি স্থানে ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কি যানজট কমেছে? এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন ঈশা। ঈশা, ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরায় যানজট কমেছে কি না, কি দেখছেন আপনি, জানাবেন। আমি এখন রয়েছি বাংলা মোটর এলাকায়। এই এলাকায় কিন্তু প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এবং এত সংখ্যক যানবাহন নিয়ন্ত্রণ করা কিন্তু একটি বিশাল চ্যালেঞ্জের ব্যাপার এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু এআই ক্যামেরা বসানো হয়েছে। এআই ক্যামেরার মাধ্যমে কিন্তু সড়কের যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এআই ক্যামেরা বসানোর পর বাস্তবে ট্রাফিক পরিস্থিতিতে কতটা পরিবর্তন এসেছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এখানে চলাচলকারী সাধারণ মানুষের সাথে কথা বলেছি আমরা। তারা কেউ কেউ বলছেন ক্যামেরা বসানোর কারণে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা কিছুটা বেড়েছে। আবার কারো কারো মতে শুধু ক্যামেরা বসালেই হবে না, তারা মনে করছেন এর পাশাপাশি কিন্তু নিয়মিত মনিটরিং ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে এটি সুফল বয়ে আনবে বলে তারা মনে করছেন। এবং অনেকেই কিন্তু মনে করছেন জ্যাম আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে, কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলা মোটর এলাকায় কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে এবং এর যে সংযোগ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু রাজধানীর বেশ গুরুত্বপূর্ণ কিছু সড়কের সাথে মিলিত হয়েছে। যেমন বাংলা মোটর থেকে কিন্তু শাহবাগ এবং মগবাজার বা অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলো কানেক্টেড এবং সেই সড়কগুলোতে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল ছাড়াও অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে নিয়মিত মানুষজন যাতায়াত করে। সেক্ষেত্রে এখানে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনারা দেখতে পারেন এখানে কিন্তু একটি বড় হাসপাতাল রয়েছে, বারডেম হাসপাতাল। সেই হাসপাতালে অনেক সময় দেখা যায় অনেক রোগী যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এই জ্যামের কারণে রোগীদের ভোগান্তি হয়। তারা অনেক সময় জ্যামে পড়ে একজন মুমূর্ষু রোগীর জন্য কিন্তু ১ থেকে ২ মিনিটে অনেক গুরুত্বপূর্ণ সময় হতে পারে। তো এই অঞ্চলের জ্যাম নিরসনে কিন্তু একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এআই ক্যামেরা বসানোর পর কিন্তু সেই জ্যাম নিয়ন্ত্রণে বলা যায় অনেকটুকুই অগ্রসর হয়েছে। এছাড়াও এই এলাকার জ্যাম কিছুটা কমে এসেছে বলে সাধারণ মানুষ মনে করছে এবং এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও কিন্তু আরও ৫০টি এআই ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে বলা যায় এই প্রযুক্তির পরিধি আরও বাড়ানো এখন সময়ের ব্যাপার মাত্র। এই ছিল বাংলা মোটর মোড় থেকে আমার কাছে সর্বশেষ।